আচ্ছা, এখন আমাদের এই ফর্মটার একটা শর্ট কোডের মাধ্যমে শো করতেছে না, তাহলে আমরা শর্ট কোডটা আগে বের করব। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে দেখব কিভাবে আপডেটেড ডেটা আমাদের ফর্ম সাবমিট করার পর ওইখানে শো করে। কি করে? ফর্মে কিভাবে শো করে। তাহলে এইটা আমাদের কোড, কলব্যাক এসসিসি, এটা হচ্ছে আমাদের ফাংশন। এটা কি? এটা আমাদের ফাংশন। হ্যাঁ, এরপরে অনেক কাজ আছে, যেমন মাল্টিপল রেকর্ড এডিট করা, মাল্টিপল রেকর্ড ডিলিট করা। আমরা এই প্লাগইনটা নিয়ে আরও কিছু দূর যাব। হ্যাঁ, তারপরে ইমেইলে যাওয়া। আচ্ছা, এখন তাহলে এইখানে যে আমাদের ভ্যালুটা আছে, তো এইখানে আমাদের আগে ছিল হচ্ছে ভ্যালুতে কি ছিল? জন ছিল। কি ছিল? জন ছিল। হ্যাঁ, যে এরকম ছিল। তো যখন জন থাকতেছে তখন বিল্ট ইন ভ্যালু হিসেবে ও জন শো করতেছে, তাই না? তাহলে এইখানে তো এই ভ্যালুটা আসলে শো করবে না। এখানে যদি আমি জিশান দেই, হ্যাঁ, আকন্দ দেই, তাহলে এই রেকর্ডটাই আসলে শো করা দরকার, তাই না? আচ্ছা, এখন ওই জনই শো করতেছে বারবার। তো এটা হচ্ছে প্রফেশনাল একটা স্টাইল না। কি স্টাইল না? প্রফেশনাল একটা স্টাইল না। এখন তাহলে ডেটাটা আমাদের নিয়ে আসতে হবে কই থেকে? ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে, এবং যখন যে ডেটা আপডেট হবে তখন সেটাই এখানে শো করবে, অথবা লুপ। এটা কি? এটা একটা লুপ। হ্যাঁ, আচ্ছা, এখন এই জিনিসগুলো আমাদের এই টেবিল নেমটা আসলে কোন টেবিলে ডেটাটা যাচ্ছে। তো আমরা হচ্ছে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, তাই না? আচ্ছা, এইটা কোন টেবিলে যাচ্ছে? এটা নেম অ্যাট্রিবিউট দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনসার্ট ডাটা ইন টেবিল। না, এটা জ্যাসন। এটা কি? এটা জ্যাসন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই টেবিল। এটা কোনটা? এটা এই টেবিল। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আসো। তাহলে টেবিল নেমটা নিয়ে আসলাম। আমরা কি নিয়ে আসলাম? টেবিল নেমটা নিয়ে আসলাম। এখন আমাদের গেট রেজাল্ট করতে হবে। কি করতে হবে? গেট রেজাল্ট করতে হবে। গেট রেজাল্ট ছাড়া কি লুপ হবে? আচ্ছা, গেট রেজাল্টে, অথবা আমরা আজকে একটু অন্য স্টাইলে করব, ডিরেক্ট করে দিব। গেট রেজাল্টে কি করে দিব? এর আগে আমরা সিলেক্টটা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম, তাই না? আজকে কি করব? ডিরেক্ট করব। গেট রেজাল্টস, এর মধ্যে আমরা কি করব? ওই কমান্ডটা লিখব। আচ্ছা, সিলেক্ট, ক্রিয়েট না, এটা কি হবে? সিলেক্ট অল ফ্রম কোন টেবিল থেকে? এই টেবিল। এই টেবিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা ভারডাম করে দেখি তো আসলে কাজ করছে কি না, তাই না? ভারডাম সিলেক্ট হলো কি না, বা টেবিলটা আমাদের ঠিক আছে কি না, তাই না? কোড এগুলো আমাদের আগেই করা ছিল, তো এগুলো তো আবার নতুন করে করার দরকার নাই, তাই না? সামথিং রং, ডাব্লুপিডিপি হবে। কি হবে এখানে? ডাব্লুপিডিপি হবে। হ্যাঁ, ডাব্লুপিডিবি। আসছে, তার মানে এখানে কাজ করতেছে। হ্যাঁ, একটু আগে আমরা কি জিশান দিয়ে একটা ডেটা সেভ করছি, তাহলে ওইটা আসছে, তাই না? তার মানে কাজ হচ্ছে। এখন এই ডেটাটা আমরা একটা লুপের মধ্যে নিয়ে আসব। কিসের মধ্যে নিয়ে আসব? লুপের মধ্যে। তাহলে একটা ফর ইচ লুপ করো। আচ্ছা, ফর ইচ লুপ আমরা এটাকে কি করব? অ্যাজ ভ্যালু করব। কি করব? ভ্যালুস। আচ্ছা, এখন সিম্পলি
আমি যদি ভ্যালুটাকে প্রিন্টার করি, আচ্ছা প্রিন্টার তো ভ্যালু হবে, আমরা গেট রেজাল্ট করে দেখছি, তাহলে ইকো ভ্যালু না, একটা ইরর আসবে, কি আসবে, যে এসটিডি ক্লাসটা এটা কনভার্টেড হবে না, কি হবে না, কনভার্টেড হবে না। আচ্ছা এখন আমরা আগে ডেটাবেজে গিয়ে দেখি কি অবস্থা। ডেটাটা আমাদের আসলে জ্যাসন আকারে আছে, কি আকারে আছে, জ্যাসন আকারে আছে। হ্যাঁ, আমাদের জ্যাসন ডিকোড করতে হবে, কি করতে হবে, জ্যাসন ডিকোড করা লাগবে। এই যে এই ডেটাটা আমাদের কি আকারে আছে, জ্যাসন আকারে আছে। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আগে আমাদের এটাতে একটা ভ্যালু নিব হচ্ছে জ্যাসন ডিকোড, জ্যাসন ডিকোড। তাহলে ফাংশনটা এখন কল করো, জ্যাসন ডিকোড। আচ্ছা এখন এইখানে তোমরা আমি অন্য স্টাইলে করে দিব, তাই না, ভ্যালুর মধ্যে কি আছে আমি প্রপার্টি আকারে করে দিই। ভ্যালুর মধ্যে কি আছে, এই যে জ্যাসন ডেটা, তাহলে JSON আন্ডারস্কোর ডেটা। আচ্ছা তারপরে একটা ট্রু হবে, এই তো ট্রু হবে। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে যদি আমরা প্রিন্টার করি তাহলে কি হয়। আচ্ছা ওখানে প্রিন্টার না করে আমরা বাইরে করি, বাইরে কি প্রিন্টার করে দেখি যে ভ্যালুটা কি শো করে। হ্যাঁ এবার আসছে, তাই না, তাহলে আমার কিন্তু আসছে, আর তোমাদের কিন্তু এই স্টাইলে আসেনি। এটার আসে নাই কারণ আছে কি, তোমরা আরও একটা অ্যারেতে কোথাও একটা ঝামেলা করছো। হ্যাঁ, যে কোনো একটা প্যারামিটার নিছো, হ্যাঁ হয় জ্যাসন ইনকোডের মধ্যে বা ডিকোডের মধ্যে এক্সট্রা কিছু, যে কোনো একটা কিছু আছে, হ্যাঁ যার কারণে তোমাদের স্ট্রাকচারটা একটু আলাদা হয়েছে। হ্যাঁ তোমরা আমার স্ট্রাকচারে করোনি, দেখো তোমরা অবশ্যই একটু অন্য স্টাইলে করছো, যার কারণে ঝামেলাটা হয়েছে। আচ্ছা এখন তার মানে আমাদের কাজ হচ্ছে, এখন যদি এইটার মধ্যে থেকে আমরা কোনটাকে নিব, এই অ্যারে কিটাকে নিব, তাই না, তাহলে ভ্যালুতে আমরা পিএসপি লিখব, কি লিখব, পিএসপি। আমরা জানি পিএসপি যেখানে খুশি সেখানে লেখা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্ট ওটা করা যায় না। আচ্ছা এখন আমরা যদি ইকো করি এটার মধ্যে থেকে কি এফ নেম, এটার মধ্যে থেকে কি এই এফ নেম, এটা হচ্ছে আরে কি। এখন যদি এটা নেই আর কোনটা, এটা ও আচ্ছা আচ্ছা, তাহলে জিশানটা কিন্তু এখন আসছে। হ্যাঁ আচ্ছা এখন সেম কাজটাই, আচ্ছা ওই আমরা যে পিএসপি লিখছি ওই কোটেশনের মধ্যে কি লিখছি, পিএসপি লিখছি, যার কারণে ওটা ধরবে না। আচ্ছা এখন এখানে আমরা কি দিব, আর একটা হচ্ছে এল নেম আছে, কি আছে, এল নেম। এটাই তোমাদের রোগ ছিল তো নাকি, তো তোমাদের ওই স্টাইলে কাজ করে নাই আসলে, এল নেমটা বানান মনে হয় ভুল হয়েছে কি না। আচ্ছা এখানে দেখি আমরা কোন স্ট্রাকচারে আছে, না এই যে এটাই তো মনে হচ্ছে, আরে এই যে এটা না, এই যে এটাই তো এল নেম। আচ্ছা এখানে আমরা অ্যারে কিটা তো এখান থেকে নিছি, এটা তো ডেটাবেস থেকে আসতেছে। গুড, এখন এই কাজটা আমি তোমাদেরকে করতে দিছিলাম। হ্যাঁ তো মূলত আপডেট করার পর এখন আপডেটেড রেজাল্টটা শো করবে। হ্যাঁ এখন যদি আমি সোহাগ লিখি, সোহাগ তারপরে কি হোসাইন নাকি, তাহলে ওই রেজাল্টটাই শো করবে।
সোহাগ হোসেনটাই কি শো করবে, কারণ এইখানে আমরা যে জ্যাসন ইনকোডটা যখন করছি তখন তখন এখানে ইউজার ডেটা দিছি, কি দিছি আমার এইখানে যে ইয়াটা আছে, হ্যাঁ এখানে আমরা ইউজার ডেটাটা দিছি, এই যে এফ নেম, হ্যাঁ যে অ্যারে কিটা আছে এই অ্যারে কি সমান সমান ইউজার ডেটাটা দিছি, অর্থাৎ ইউজার যখন যে ডেটাটা দেবে সেটাই শো করবে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার।